প্রিয় সহকর্মীবৃন্দ, 20 বছর আগের যখন মানুষ নির্ভয়ে, কম বেশি নির্ভয়ে ভোট দিতে পারত, আপনি যদি সেই 2001-এর নির্বাচন ধরে থাকেন, সেই সময় থেকে মানুষের চিন্তাধারা পরিবর্তন হয়েছে, মানুষের ধ্যান ধারণার পরিবর্তন হয়েছে, মানুষ এখন অনেক অনেক সচেতন, সেটি সামাজিক মাধ্যম সহ বিভিন্ন কারণেই হোক না কেন। কাজেই সহকর্মীবৃন্দ, কেউ যদি মনে করেন যে আপনার এলাকার কোনো কিছু আপনাকে এফেক্ট করছে না, আরে এটা কেউ জানবে না, এইটি ভুল ধারণা সম্পূর্ণভাবে, মানুষ জেনে যায়। কাজেই আমরা যদি কেউ কোনো বিগত 3-4 মাসে ভুল করেও থাকি, আপনার আশেপাশের নেতাকর্মীরা যদি কেউ ভুল করে থাকে, প্রিয় সহকর্মীবৃন্দ, একজন নেতা হিসাবে আপনার এটি অবশ্যই অবশ্যই দায়িত্ব তাদেরকে সঠিক পথে নিয়ে আসা, তাদেরকে সচেতন করা, তাদেরকে সতর্ক রাখা। আমরা প্রায় বলে থাকি যে অমুক একটি দল আছে, তারা তো এই কাজ করে যাচ্ছে। ভাই, কমপ্লেন করেন কেন? ওরা যদি এই কাজ করে যাচ্ছে, ভিতরে ভিতরে এই কাজ করে যাচ্ছে, তো আপনি কেন করতে পারছেন না এই কাজ? আপনাকে আপনার দলের পক্ষে পরিকল্পনা নিতে হবে, আপনাকেও কাজ করতে হবে, কমপ্লেন করা চলবে না। তারা যদি ভিতরে ভিতরে কাজ করে, তারা যদি মহিলাদের ভিতরে কাজ করে, তারা যদি ছাত্রছাত্রীদের ভিতরে কাজ করে, তারা যদি সমাজের বিভিন্ন মানুষের ভিতরে কাজ করে, তাহলে আপনাদেরকে আপনার দলের পক্ষ থেকে পরিকল্পনা নিতে হবে। আপনাকে তো কেউ আটকে রাখছে না। আপনি আপনার এলাকার মধ্যে পরিকল্পনা নেন, কিভাবে জনগণকে আপনার সাথে রাখবেন, কিভাবে জনগণের কাছে আপনার ভালো জিনিসগুলো পৌঁছে দিবেন, কিভাবে জনগণের সামনে আগামী দিনে কি করবেন সেগুলো আপনি তুলে ধরবেন। সহকর্মীবৃন্দ, আজকে যদি আমাদের কথাবার্তা, উঠা বসা, চলন বলনে যদি কোনো রকম এমন কিছু ঘটে যেখানে আমরা জনগণের আস্থা বিশ্বাস হারাতে পারি, তাহলে সারাদিন এই আলোচনা করে কি লাভ হলো? সারাদিন তো আলোচনা করে কোনো লাভ হলো না। এই আলোচনাকে যদি সফল করতে হয়, আমাদেরকে এই 31 দফার সবকিছু যেরকম জনগণের মাঝে নিয়ে যেতে হবে, একই সাথে আমাদেরকে যে জনগণের, আমাদের প্রতি যে জনগণের আস্থা, সেটিকে আমাদের যে কোনো মূল্যে ধরে রাখতে হবে, যে কোনো মূল্যে ধরে রাখতে হবে।